এক থাপ্পড় মারবো, অবস্থাটা এরকম হয়ে গেল। হ্যালো গাইস, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে জেনেই গেছো, আর তাই জন্য আমি এতটা হ্যাপি ফেস নিয়ে আছি। তো যাই হোক, বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু না, ভিডিওটা শুরু হয়েছে আগের দিন রাত্রিবেলা থেকে। তো চলো তোমরা সেই ভিডিওটা দেখে আসো, আর ততক্ষণে আমিও ফ্রেশ হয়ে চান করে তোমাদের সাথে দেখা করছি। তো এখন বাজে রাত 12টা। এখন আমি আমার জন্মদিনের প্রথম কেকটা কাটছি, না প্রথম না, দুটো কেক কাটছি। আর মানুমাসি একটা কেক এনেছে আর একটা কেক চিন্টু এনেছে। আর সবাই কি কি গিফট দিয়েছে সেটা পরে তোমাদেরকে জানাবো। তো সেটকায় বেশি ধরবো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমি রেডি হয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা খুবই সিম্পল কুর্তি পরেছি, তারপর তোমাদেরকে দেখা। এই কুর্তিটা আমি পরেছি, যেটা আমাকে মাসিমণি গিফট করেছে। তো সেটার সকাল সকাল চান করে পরে নিয়েছি। এখনও কিন্তু আমি মাসিমণির সাথে দেখা করতে যাইনি, আমাকে দুবার ফোন করে নিয়েছে। মানে মাসিমণি তো পাশেই থাকে, তো দেখা করতে যাইনি। মাসিমণি আমাকে ফোন করছে, তোর এখনও চান হচ্ছে না? আচ্ছা যাচ্ছি 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 যাচ্ছি। আর আমি কিন্তু বেশি কিছুই রেডি হইনি, যেহেতু বাড়িতেই থাকবো। ভোট, আর হ্যাঁ আমার জন্মদিন পড়েছে এবারে ভোটের দিন। তো কত তারিখ তোমরা বুঝতেই পারবে, কারণ তোমরা তো আমার জন্মদিনের দিন ভিডিওটা দেখছো না, তারপরেই দেখছো। তো কবে আমার জন্মদিনটা পড়েছে গেস করে যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও, যদিও কমেন্ট করার কেউ নেই আমার চ্যানেলে। তো যাই হোক, এখন তো রেডি হয়ে গেছি আমি, আর ভোটও দিতে যাব। আর মজার ব্যাপার কি জানো, 24 বছর বয়স হতে চললো আমার। এই 24 বছরে আমি আমার জন্মদিনের দিন প্রথম ভোট দিতে যাচ্ছি। 18 বছরে ভোটার কার্ড আমার আসেনি, এই বছরেই প্রথম ভোটার কার্ড এসছে। আর এই বছরে আমি প্রথম ভোট দিতে যাচ্ছি, আর ভোটের দিন করেছে আমার জন্মদিনের দিন। ব্যাপারটা কেমন যেন একটা, বেশ ভালোই, আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, এখন তো কিছু করার নেই, যাই মাসুমির সাথে দেখা করি। আর এই দেখো, এই আংটিটা আমি জিভা থেকে নিয়েছি। এটা আমাকে ফ্রি গিফট দিয়েছে বার্থডে হিসেবে, কিনেছি অন্য কিছু, যেটা তোমরা বিকেলবেলায় দেখতে পাবে। তো চলো এখন যাই, দেখি মাসিমণি কি বলে না বলে, সেই বুঝে তোমাদের সাথে দেখা করছি। আমি না এখন ভোট দিয়ে চলে এসেছি। ভোটের ওখানে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তো ফোনটা নিয়ে যাইনি। আর এই দেখো ফার্স্ট ভোট হয়ে গেছে, আর ওখান থেকে আমাকে একটা মাজাও গিফট করেছে। আর ভাইরও আজকে ফার্স্ট ভোট দিয়েছে, ও এখন গেম খেলতে ব্যস্ত, একটুখানি আমাকে অ্যাটেনশন দেবে না। তো যাই হোক, ভাবছি যখন খেতে বসবো না তখন একটু সেজে গুজে বসবো, একটু লিপস্টিক পরবো, আর বেশি কিছু সাজবো না। আর এই ব্রণটা তোমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, আর আমার ব্রণ হলে না এতটাই বড় হয়ে যায়, আমার একটুকুও ভালো লাগে না। তো চলো যাচ্ছি। আমি এখন দুপুরবেলা খেতে বসেছি, আর দুপুরবেলা খাবারের জন্য করা হয়েছে দেখো একবার। এখানে ভাত আছে, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝাল, দই, মিষ্টি আর সন্দেশ। আর এখন সবাই মিলে না, মাসিমণি আমাকে আশীর্বাদ করবে বলে মাসিমণি একটা প্রদীপ নিয়ে এসেছে, যেটাতে আমার একটু লজ্জাই লাগছে। ভালো থাকো। আর বাকি কেউ আসছে না, এখন আমি খাওয়া শুরু করে দিই, কারণ আমার খিদে পেয়ে গেছে। তারপর তো আমি তোমাদের সাথে ভিডিওটা শুরুই করিনি। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটা হোটেল জায়গায় নিয়ে এসেছে চিন্টু আমাকে। আর ও এতটাই লেট করেছে যে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। আর ও কেন সকাল থেকে আমাদের টাইম দেয়নি সেটা পরে তোমাদের সাথে ওর মুখ থেকেই তোমরা শুনো, যে ওর সাথে সকাল থেকে দেখা পর্যন্ত করেনি। আগের দিন রাত্রিবেলা শুধু কেকটা কাটে বাড়ি চলে গেছিলো। আর চলো তোমাদেরকে দেখাই যে আমি এবার বার্থডে আউটফিটে কেমন সেজেছি না সেজেছি। তো চলো দেখা। হ্যাপি বার্থডে। একটা কথা শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম, অফার লাগছে, সবাই একটু তাকিয়ে আছে। আমি তোমাদেরকে একটা সকালবেলা বলেছি যে আমি জিভা থেকেই আংটিটা গিফট পেয়েছি, কারণ হচ্ছে যে আমি চিন্টুর আর আমার জন্য রিং কিনেছি। ও প্রত্যেকবারে আমাকে রিটার্ন গিফট দেওয়ার চেষ্টা করে, বাট প্রত্যেকবারেই দেয়। আর আমি এবছর প্রথম দিচ্ছি ওর জন্য কিনেছি। ও এখন নেই এখানে, সেজন্য আমি তোমার সাথে শেয়ার করে রাখলাম। পরে যখন দেখাবো তখন তোমাদের সাথে রিয়াকশানটা শেয়ার করবো। তো এখন ওকে কিছুই বলবো না, তো যখন দেখাবো তখন তো তোমরা দেখতেই পাবে। 30 মিনিট মতন আমরা ওয়েট করে এই জায়গাটা পেয়েছি।
কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এই জায়গাটাতেই বার্থডে সেলিব্রেট করবো, নয় আমার নয় চিন্টুর সময় তো হয়নি কারণ দোল পড়ে গেছিলো। তো যাই হোক চিন্টু আমার জন্মদিনেই সেটা করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু রেগেও গেছিলাম কারণ দেরি হচ্ছিল আর বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। যাই হোক এখন বেশ ভালো লাগছে, আর পাখা চলছে বলে আওয়াজের একটু প্রবলেম হতে পারে, সেটা একটু ম্যানেজ করবো। যে তুই সকাল থেকে আমার সাথে কেন দেখা করিসনি, কেন আমাকে টাইম দিসনি বল। ওর ডিউটির কারণে আমাকে সকাল থেকে টাইম দিতে পারিনি, বার্থডেতেও না, মানে জন্মদিনে সবাই কি করে গার্লফ্রেন্ডদের টাইম দেয়, ও আমাকে টাইম দেয়নি। আর আর আমাকে নিয়ে বেরিয়েছে কটায় কটায়, এক থাপ্পড় মারবো 8টায়। আর চলো বলিস না, আমি পুরো বাড়ি থেকে 8টায় বেরিয়েছি। সত্যি কথা বল, 8টা। সত্যি কথা বল, 8টা। সবাই বুঝতে পারছে আমার জন্য কেক এনেছে, ওটাকে এইভাবে সামনে রেখে দিয়েছে, কিচ্ছু করছে না। কখন সাজাবি, আমি কখন কেক কাটবো? এখনো মেনু কার্ডই দেখে নিচ্ছে। বার্থডে কেকটা কি এখনো আমিও দেখিনি, তোমাদের সাথে সাথে আমিও দেখবো আর কি। তুই কেটে দিবি নাকি? বাহ, কি সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই, কেকটা কি সুন্দর দেখতে হয়েছে। কেকটা নিয়ে আমার অনেকগুলো ছবি তুলেছে, দাঁড়াও ছবি তুলে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। কেকটা তো আমার বিশাল পছন্দ হয়েছে, তো আর বেশি দেরি করবো না, কেকটা কেটে ফেলি। এখন একটা সুন্দর ব্যাপার হলো, এই বলগুলো যে দেখছো এটা আমি ওকে বলিনি যে এটা প্লাস্টিক, মানে নর্মাল বল। তো ভেবেছি, আমি ওকে বলেছি যে বাবুল গামের মতো খেতে, এটা খাপ ভালো লাগবে, এই যে তার পরিণতি। আরে আমি যখন টানলাম যে এটাকে হয়তো ঢোকানোর জন্য এরকম করেছে, আমি চেপালাম, ঠিক আছে শক্ত হতেই পারে, আমি আবার চেপালাম, তারপরে এটার অবস্থাটা এরকম হয়ে গেল। বলছে এটা বিগ বাবুলের মতন, খাও খাও। আমার সাথে যাচ্ছে তাই ব্যাপার করে। তো এখন হচ্ছে আমাকেও ভিডিও মানে গিফটটা দেবে বলে বললো ভিডিওটা অন করতে। তো ঠিক আছে, আমাদের না কেউ ভিডিও করে দেওয়ার নেই, তাই আমি ফুল ভিডিও করছি। না বেশি কিছু দিতে পারছি না, ছোট্ট। তো এখানে আমাদের খাবার চলে এসেছে, আমরা নিয়েছি কি নিয়েছি, বাটার তন্দুরি রুটি আর এটা হচ্ছে হান্ডি চিকেন। তোমরা দেখলে ও তো আমাকে গিফটটা দিয়ে দিয়েছে, এখনো খাওয়া দাওয়া করে হাতটা ধুতে গেছে। তো এখন আমি বলছি, তো এবার আমি ওকে দেবো, ওর রিয়াকশানটা কি। ও না এখনো বুঝতে পারিনি যে আমি ওর জন্য কিনেছি, হাত ধুতে গেছে, তো আসছে, তো চলো দেখাচ্ছি ওর রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করবো। তুই আসতিস না ভালো মতো, তুই ওখান থেকে মেয়েদের দিকে অ্যাঙ্গেল দেওয়াটা বন্ধ কর। প্রত্যেকবার আমি তোর বার্থডে সেলিব্রেট করি, তুই ওর বার্থডে সেলিব্রেট করিস, এরকম থাকাচ্ছিস। হ্যাঁ তারপর ঠিক আছে, তো তারপরে আমি তোর জন্মদিন সেলিব্রেট করে তোর খুব এক্সাইটেড থাকি রিটার্ন গিফটের জন্য। রিটার্ন গিফটের জন্য, মানে তুই খুশি হয়ে আমাকে একটা গিফট দিস, এটা প্রথম থেকে। তো এবারে আমিও কিছু একটা কিনেছি। বাহ, সেটা কি? তুই একটু ওদিকে তো ওদিকে ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে রে আমার। এটা তো আমি ভাবিনি, এটা তো আমি মনে পারে চিন্তা মনে প্রাণে। ঠিক আছে, আমার না লজ্জা লাগছে। দেখি দেখি কি আছে। তো আমি বাবারে আংটি নিয়ে আসছে। আমি কাপেল রিং কিনেছি দুজনের জন্য, আর এটা চাই যে পরে থাকিস, কারণ এটা রাফ ইউজ করলেও কিছু হবে না। জিভা থেকে আমি দুটো আংটি কিনেছি বলে আমাকে এই আমাদের এই মশলা কোকটা এসেছিল বলে আমি একটু বন্ধ করে দিয়েছিলাম।
ভালো করে তুই কি আমার মানে যাই হোক, ও আমাকে যে গিফটটা দিয়েছে সেটার কাছে এটা কিচ্ছু না, ও আমাকে যে গিফটগুলো দেয় সেটার কাছেও এটা কিচ্ছু না। অনেক কিছু। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি জিভা থেকে এই কাপল রিংটা অর্ডার করেছি বলেই আমাকে এই রিংটা ওরা বার্থডে গিফট হিসেবে দিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে আমি যে রিংটা অর্ডার করেছি সেটা হচ্ছে এটা, আর সেটা ওর জন্য। পর তুই নিজে পড়ে নে, আমি পড়াবো না, আমার লজ্জা লাগে। পড়া ভালো লাগছে বেশ। দুটো আংটি হয়ে গেছে, এটা বেশ ভালো লাগছে, আমি এক্সপেক্ট করিনি। কি গান চালিয়ে দিয়েছে। আচ্ছা, আমার জন্য কিনেছি আমি এই আংটিটা, মানে দুটো সেট আর কি, এখানে বোঝা যাচ্ছে না, পরে আমি তোমাদেরকে ডিজাইনটা ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এটা আমি নিজেই পরে নিচ্ছি। আমি পড়ি দিই, আমি দিন তো কি হয়েছে, আমি পড়ি দিই। আমি ওকে বলেছিলাম যে আমি একটা আংটি কিনেছি, ও গেস করছিল যে আমি ওর জন্যই কিনেছি, সেজন্য আমি ইচ্ছাকৃত আজকে এই আংটিটা পরে এসেছি, প্রিয়ের গিফটটা। এবার দেখা আমার যে কি পছন্দ হয়েছে ডিজাইনটা, আমি পরে আবার অ্যাডজাস্ট করে নেবো আর কি। দেখো ডিজাইনটা, আর একে দেখো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই জন্য আমরা একটাই অর্ডার করেছিলাম যে একটা পাইপই দেবে, কিন্তু আমাদেরকে এরকম দূর থেকে দুটো পাইপ দিয়েছে। ভালো বানিয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি চুলটাও বেঁধে নিয়েছি, এবার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই, কারণ আমি এখান থেকে চাউ নিয়ে নিয়েছি, সেটা মাসিমণিরা ডিনার করবে, তো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। তো এখন তো বাড়ি চলে এসেছি, মাসিমণিদের সাথে দেখা করাও হয়ে গেছে, ও বাড়ি চলে যাচ্ছে, তো সেই জন্য আজকের মতন ভিডিওটা এইটুকুই। দেখাবো নতুন কোনো ভিডিওতে। আর থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটাকে সুন্দর করে সেলিব্রেট করার জন্য। আর মাসিমণির সামনে বলতে পারবো না, মাসিমণি আজকে সকাল থেকে অনেক কিছু করেছে, তো মাসিমণি তোকেও অনেক অনেক থ্যাংক ইউ, মানে ছোটবেলা থেকে আমাকে এত সুন্দর করে জন্মদিন সেলিব্রেট করে দেওয়ার জন্য। আর এখন তো নতুন মানুষ পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ দুজন। আমাকেও রিটার্ন গিফট দেওয়ার জন্য ধন্যবাদ। তো দুজনকে অনেক থ্যাংক ইউ। মাসিমণিকে রিটার্ন গিফট দিইনি, সেটা পরে দিয়ে দেবো। টাটা।